এখানে আমার সমবয়সী যে সকল দাদা ভাই আছো তাদেরকে আমি কাউ 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 করে বলছি, অল্প বয়সে কেউ দাদা বিয়ে করো না, আর বিয়ে যদি করে থাকো ভুল করে বাচ্চা নিও না। মাইরি দাদা, বাচ্চা নিলে আচ্ছা করে প্রেম জমে না। হরিণ চাটে বাঘের ঘা, তুমি তো দেখা পাচ্ছ ওই ননর ঘুম পাড়াচ্ছি, তোমার কি গতরে পোকা ধরেছে? তুমি আমাকে ফরমাস করো, এত বড় সাহস তোমার? তবে রে তুমি লাল চোখে থাকো কারে, তুমি তোর মারবো কারে, লাল চোখে থাকো কারে, তুমি তোর মারবো কারে। ওটা ঢুকে যাবে টিভির ভিতরে, দেখতে সবাই তোমার করে। প্রয়োজন পড়লে তাই করবো। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, আর আমাকে বিয়ে করতে তোমার কে বলেছে? তুমি ছড়ায় ছড়ায় আমার সাথে ঝগড়া করছো। বেশ করেছি। আমি যদি বলি তুমি টিকতে পারবে? আলবাত পারবো। ওইটাকে জুই সাথে ফুল খুকি ছোট রে, ভালো যদি না লাগে বাপের বাড়ি ফটো। তুমি ফর্সা, আমি ফর্সা, আমাদের নোনাটা কেন কালো? ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? না গো। এই দেখো, তুমি হট আমি হট, মানে তুমি সবসময় গরো আমি সবসময় গরো। আচ্ছা, ও তো পুড়ে কালো হয়ে গেছে। একটা কথা আমি এখনো পর্যন্ত কিছুতেই বুঝতে পারছি না, বিয়ের আগে তুমি আমাকে কতবার আই লাভ ইউ বলতে, আর বিয়ের পরে কি হয়েছে তোমার মোটেই বলো না। অনন্য কেন বলি না বলো তো? কেন? কারণ নির্বাচন শেষ, প্রচারও শেষ। 18 বছর না হলে মেয়েদের ভোটার কার্ড হয় না, 21 বছর না হলে কেন গো বিয়ে হয় না? অনন্য এই জিনিসটা তোমার মতন মেয়ের মাথায় ঢুকবে না। কারণ দেশ চালানোতে বউ চালানো তো অনেক কঠিন। ওই জন্য তো 18 বছর হলে ভোটার হয়, আর 21 বছর হলে তার বিয়ে হয়। বউ কাকে বলা হয়? বউ কাকে বলা হয়? একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে একটা বাঁধানো সংসারে এসে আবার সেই সংসারটাকে বিচ্ছিন্ন করে দিয়ে আবার সেই সংসারের জন্য মন্দিরে মন্দিরে ব্রত করে, তাকে বউ বলে। দাদা, এই হচ্ছে আমার বউ। যখন দুজনে একেবারে ভালোবাসা করতাম তখন কত কিনে পালন করা হতো। এই যেমন ধরো ওই নেই ডে, থাই ডে, ফাই ডে, কিস ডে। আর বিয়ের পর দিন তো বলছে থালা দে, ঘটি দে, বাটি দে। বলি আমার একটু বাঁচতে দে। বাঁচতে তোমার আমি সেই দিনই দিতাম যদি আমার কথা মতো তুমি চলতে। তোমার আমি কোন কথাটা শুনিনি, আজকে তোমার আমি সেই কথাটা সবার সামনে বলবো। তুমি আমার মাথা গরম করতেছো, আজকে তোমার আমি সেই কথাটা সবার সামনে বলবো। মাকে কি হয়েছে? আমার মাকে? তোমার মাকে আমি শাশুড়ি বলি। দাদা, বিয়ের পর দিনকে আমার আদর করে ডেকে বলছে, ও গো শুনছো, একটু কল ঘরে এসো না। ও বাবা, আমি মনে করি নতুন নতুন কোন একটা অফার পাবো। গিয়ে দেখি দাদা এক বালতি জলে একখানি কাপড় ভিজে রেখে আমার বলতেছে তুমি এগুলো কেচে রাখো, আমি সিরিয়ালটা দেখে আসি। কেন সেদিনের পর তোমার আমি কোন কথাটা শুনিনি? কেন আমি তোমাকে বলিনি যে দেখো বিয়ে করেছো ভালো হয়েছে, এখন আমার কম বয়স, বাচ্চা নেওয়াটা ঠিক হবে না? তুমি আমার কোনো কথা শুনেছ? তা বাচ্চা মানুষ করছি আমার কাজ। কি হয়েছে? ও চাঁদনি, চাঁদনি। আমার নাম চাঁদনি নয়, আমার নাম চাঁদনি। ওই হলে আর কি বলছিলাম, কি সেই আতুর ঘর থেকে নন্যে পড়ে আছি আর অনেকদিন হলো বাজারে যাইনি। আর এদিকে তোমার কেবিলের টাকাটা শেষ, তোমার কেবিলের টাকাটা মেরে দিই আর বাজার থেকে এক কাপ চা খেয়ে আসি। যেই কাজে লোক সেই কাজ করো, যাও। আমি যাচ্ছি টেবিলের টাকা মারতে, তুমি যেই কাজে লোক সেই কাজ করো। হ্যালো বোন, তুই
তুই আয়, আমি যাচ্ছি। হ্যাঁ বোন, তাড়াতাড়ি চলে আয়। ও চাননি চাননি, আবার কি হলো? অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি পেশ করতে পারি। অনুমতি দিলাম। বলছিলাম কি, ননদ দিনের পর দিন বড় যাচ্ছে, ওদিকে আমার কাজকামও বন্ধ হয়ে যাচ্ছে, আর দুদিন পর সংসার টানাটানি পড়ে যাবে, তার ননদ জন্য একটা আয়া মাসি রাখলে হয় না? কি হয়েছে দিদি গো? এই বাড়িতে আমি একসময় কাজ করতাম, আর আমাদের গত খেকো আমাকে পটিয়ে বিয়ে করে, আর এখন বলে একটা আয়া মাসি রাখতে হয় না। তোমার নেচার আমার ভালোভাবে জানা আছে, তুমি কেমন ধরনের যন্ত্র। বেকার মাথা গরম করো নি, যে কাজে লোক সেই কাজ করো। হ্যালো বোন, তুই আয়, আমি যাচ্ছি। হ্যাঁ বোন, তাড়াতাড়ি চলে আয়। শুধু একবার হ্যাঁ বলতে পারতি রে, তোর হাড়ে আমি হলদি বেটে দিই। হ্যাঁ গো, কিছু বললে? ওই না তো কিছু বলি তো, তুমি তাড়াতাড়ি ফিরবে, না হলে টিভিটা আবার কষ্ট পাবে। দাদা, আগেকার দিনে বাবা মারা যখন বাচ্চা মানুষ করতো কি বলতো? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বড়ি গিয়ে এলো দেশে। আর এখনকার মায়েরা কি বলে? খোকা ঘুমালো, বাঁচা গেল, সিরিয়াল দেখবো বসে। মাইরি দাদা, শুধু ভালোবাসা করে বিয়ে করছি বলে ওর গায়ে হাত দিই না। যদি দেখাশোনা করে বিয়ে করতাম, ওর একটা সরে মন্দিরের ঘন্টা পেয়েছে, যে পাঁচটা বেজে চলে যাচ্ছে, তুই দাঁড়িয়ে আছে কেন? তুই আমার, আমি তোর মারবো কেন? আর তোর এই অবস্থাটা কি করে হলো? 12 সালা মিলে মাটিতে ফেলে, কি বলছি রে? যাবো তো শুধু খেলা আছে। কান্নাকাটি বন্ধ কর ভাই, কি হয়েছে খুলে বল। দাদা, আমি তাহলে বাসে উঠেছি। আচ্ছা। আমি কন্ট্রাক্টরকে বললাম, দাদা আমার টিকিট দাও। ভালো শালা কি করছে জানি, কানে কলম ছিল লিখে ছেড়ে দিয়েছে। মারি না, প্রতিবাদ করছে বলে বাসু লোকার কন্ট্রাক্টর মেরে ধরে রয়েছে। দাদারে মেরে পারেনি, চুনের বস্তায় মুখ চেপে ধরেছে। তাই এ মূর্খ, তুই জানি না বেসরকারি বাসে লেখালেখি হয়? আমার কাছে কিসের জন্য আছিস সেইটা খুলে বল। এ ডাক্তার শালি, হ্যাঁ। মানে আমার বউ। হ্যাঁ, আমরা তো দুজন ভাই ভাই, ভাইরা ভাই। আর বউ না, রাত দিন কালে শুধু ভিডিও করতেছে। ভালো জিনিস, তোর বৌদি সবসময় সিরিয়াল নিয়ে পড়াচ্ছে, আর তোর বউ ভিডিও করতেছে। চালিয়ে যা। সংসার কাজকর্ম কিছু করে না, আমি কাজ করে রান্না করে দিলে সে তারপর দুটো গেলে। ভালো জিনিস, আমি সবসময় ননর ফিডারে করে দুধ খাওয়াই, আর তুই তোর বইয়ে রান্না করে খাওয়াস। চালিয়ে যা। এইসব ব্যাপারে যদি আমরা প্রতিবাদ করি না, আমার দিকে শুধু ছেড়ে ভাগাবে। তাই এ মূর্খ, তুই দুই একদিন ঝাঁটা লুইকে রাখতে পারি না? বুঝলি বল ভাই, আমি একটু 5 টাকা মাছ খেতে খুব ভালোবাসি। আচ্ছা। তাহলে বাজারটা বছরে 5 টাকা মাছ কিনেছি। আমি ওই সায়নি এটা একটু ধনে পাতা দে, কাঁচা পেঁয়াজ দে, কাঁচা টমেটো দে, মাখা করে লাগাবে। ভালো কি করছে জানিস? ঘরে কাঁচকলা ছিল, কাঁচকলা দিয়ে ছিঁড়ে বড়া করে দিচ্ছে। মাইরি বল ভাই, ওই রাগে মেরেছি একচুয়াল। ঠিক করেছি ভাই, আমি সবসময় ভাবি তোর বৌদির আজ্ঞা দেবো, আর তুই দে বসা। ও, এটা তো ভুল করছি রে। কেন রে? কার কাছে ফোন করে বলি ভাতার ভাত খাবো না, তোমার সঙ্গে থাক। আমি তোমার কি বলতো, তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। দাদা, আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না, তুই আমার সঙ্গে কোর্ট সাক্ষী দিবি। চ। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে মেয়েকে আমি সাক্ষী দিতে যাই, আর দুজন মিলে একসাথে জেলে ঢুকে যায়। বলি শোন, তোর বউ কোনো ঘরে কাজ করে না, তুই রান্না করে খাওয়াস, রাগের মাথায় মেরেছিস, কার ফোন করে বলেছে তোর দিবই দেবে। আচ্ছা ভাই, তুই দেখ তো আমার টিভির কেবিলটা আছে কিনা। এবার ভাই কেবিল আছে মনে হয়, সাউন্ড কমান। ওই বাড়া দেখি। ইয়ে ভাই, শস্যের ভিতর তো ভূত ঢুকেছে। ব্যাপারটা বুঝতে পারলাম তো। বুঝতে পারিনি? কাছে সরে আয়। এ তো কোন জায়গা কিটকিট করতে কিছু বুঝতে পারলাম নি। এই তো গান্ডু মিস্ত্রির মতন কথাবার্তা বলিস, কথাটা বোঝার চেষ্টা কর। এইটা করলে বউ চলাইবে 100 শুধু শালির ফোন নাম্বারটা। ফোন বার কর, ফোন বার কর। বল। আটি নুটি। ওই তুই কি মাঠে খড় গোলাতে? না রে মোটা, আটা নয়। এই হলো আমার ভাই ভিগু রাজা নিপেন বাবু, সোজা কথা কঠিন করে বলে। তারপরেরটা বল। ওই তো পুটি আর পাটি। আচ্ছা, পুঁটি আর পাটি মানে এখানে বুঝে নিতে হবে, ডবল 5। তারপরেরটা বল। ছুটি সাটি। ওই তুই ছুটে ছুটে আমার মারবি? না রে মোটা, 6 আর 7। আচ্ছা, তারপরেরটা বল। এই তো ঘটি বাটি। ভাই এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম। সহজে বার বুঝতে পারলি না? না। ঘটি গোল, বাটি গোল। আচ্ছা, 00। তারপরেরটা বল। চুচি চাচি। ওই জন্য তোর বউ মারে লাঠি।
তারা ফোনটা লাগিয়ে দেখি ঋণ হচ্ছে কিনা। ফোন কর আপনি যে নাম্বারে কল করছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে, অনুগ্রহ করে সন্দেহ করুন। কি হয়েছে? কোম্পানিতে তোর বউ সন্দেহ করতে বলতেছে। এমন ভাই তুই সব কথা দিয়ে শ্বশুর কাছে জানা। যা বলছিস দুবার আর এই কথাটা বলবি না। কেন, কি হয়েছে? একদিন তোর বৌদি কি নিয়ে শ্বশুর মশাইকে ফোন করছিলাম। শ্বশুর মশাই আমার কি বলছে জানিস? কি বলেছে? তুমি যদি না এক পিস বাঁশ সামলাতে পারো, মনে করো ওই বাঁশের ঝাড়টা আমার ঘরে আছে, তাহলে আমার কিরকম লাগতেছে বলো। তুই কি বললি? ভাই রে, আমি আর কিছু বলিনি, টুক করে ফোনটা কেটে দিচ্ছি। আচ্ছা বোর ভাই, এইখানটা যত ছেলে আছে সব তো বিয়ের আগে বিন্দাস। অবশ্যই। বিয়ের পরে কি বললেন? কেন বিয়ের পরে বরদাস। যাদের বউ চলে গেছে, ওরে ভাই, যাদের বিয়ে করে বউ চলে গেছে তারা তো উড়ানের বোতলে দেবদাস। তোর এই ভাইটা কি উড়ানের দেবদাস হবে? না রে ভাই, তুই শুধু আমার কথা চলবি আর অন্যদিকে একটু খেয়াল রাখবি। আমি শুধু নোর জন্য একটা স্যালাস কিনবো আর জায়গা মতন চলে যাবো। দাদারে, তুই তো ছেলে দায়িত্বতে চলে যাচ্ছি, আমার বউ চলে গেছে, আমি আমার দায়িত্ব কে নেবে আমি নিজে জানি না। আমার বউ চলে গেছে, আমি পাগলা কুকুরের মতো ঘুরতেছি, আমি কার পাই কার খাই আমি 3-4 দিন দাঁত মাজিনি। তবে হ্যাঁ, দাদার কথা মতো চলবো আর বউকে উচিত শিক্ষা দেবো। বিদ্যে থেকে বুদ্ধি বড়, আজ তার প্রমাণ দেবো। পরের ভাতে পরমা মজা লেগেছি, পরের ভাতে পরমা মজা লেগেছি। ভাতারের ভাত খাবো না মা, বন্যা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বন্যা বাবাকে। পরের ভাতে পরমা মজা লেগেছি, পরের ভাতে পরমা মজা লেগেছে। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ডের বাবাকে নিয়ে ভাগো, দেখবে আর জ্বলবে মা বলে ডাকবে। নানা দিদিরা তোমরাই বলো, ও সাহসটা হলো কি করে আমার মতো ঘরে এত রূপসী বউ থাকতে ও করলো বিয়ে? হ্যাঁ বোন, তোর জন্য আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে কাগজপত্র সব রেডি করে উকিল ঠিক করলাম, আর তুই আমার না বলে এখানে চলে এলি। আরে দিদি সর্বনাশ হয়ে গেছে। আরে যাই বাবু আমাকে ফোন করে বলে আমাদের সেই জমরের ওয়ারুজ নাকি আবার বিয়ে করেছে। কি হয়েছে? সে গদরকে কবে বিয়ে করেছে? আবার বিয়ে করেছে? বলে চলে। আরে ওই তো ঘরের মধ্যে রাসলীলা করছে। চল দুদিন মিলে চুলের মুড়ি ধরে টাঁধে হাতে ময়না শুনতে নিয়ে চল চল চল। কি ব্যাপার, তুমি একজন যাই? আবলা দিদি দাদরা লেকা অমৃত আর যে জাতি সংসার ভাঙি দেখি অনেক সংসার করছে মাটি। অমৃত ধো তবলা দিদি দাদরা লেকা অমৃত আর যে জাতি সংসার ভাঙি তুমি দেখি অনেক সংসার করছো মাটি। তবলা দিদি দাদরা ঠেকা, তবলা দিদি দাদরা ঠেকা, তবলা দিদি দাদরা ঠেকা। কি ব্যাপার, তুমি একজন যাই? হ্যাঁ, আমি তো কাকের বাসায় কোকিল, এই কেসের তো আমি উকিল। আমি কোকিল সেজেছি। জামাই বাবু, আমি দেখবো কাকের বাসা কোকিল হয়ে তুমি কত ডিম পাততে পারো। দেখো শায়নি, আমি না জেনে না বুঝে কোনোদিন পচা খালে ঢিল মারি না। তুমি আমার বিষয়ে জানলে কি? ওই তো ভাই বললো, তুমি ভাইয়ের সাথে ঝগড়া করে কোর্টে ডিভোর্স দিতে গেছিলে। আরে ডিভোর্স দেবো না, কি করবো? তোমার ভাইয়ের জন্য আমি একটু ভাইরাল হতে পারছি না। আচ্ছা শায়নি, কি হয়েছে? তোর চ্যানেলের নাম কি? কেন ডিজে সায়নি? ভিউ কত রে? 9400। মানে তুই এখন মনিটর পাইনিস? ঠিক আছে, তোর ফোনটা আমার কাছে, আজকে তোর আমি ভিডিও করে দেবো, দেখবি রাতারাতি তুই মনিটর পেয়ে যাবি। তাহলে 1 2 3 স্টার্ট। আচ্ছা ধরে না, আপনি না চাইলে তো মেরে ভাষা বলবে না, চালা দিয়ে না ছুটে যাবে না, ছুটে গেলে ওইটা যাবো আর খুঁজে পাইবে না। ও জামাই বাবু, তুমি যা করছো লোকে আমার দেখলে চিনতে পারবে?
এই দেখ ছাউনি কি হয়েছে? এই পর্যন্ত তোর ফোনে যা তুলেছি আচ্ছা। তো চ্যানেলে কেনে ঢুকে গেছে। আচ্ছা ধরে নি ভাবি চাই না তোরে ভাষা বোঝে চালা দিয়ে না দূরে যাইয়ে না আর দূরে গেলে মই না যাবো আর খুঁজে পাইবে না ওরে ও কালা চাচ তোমার লাগে মন ওরে ও কালা চাচ তোমার লাগে মন করে ওরে ও কালা চাচ তোমার লাগে মন করে আইসা দেখো কি এত দুজনে কথা শুনবো না তোকে আমি বলেছি দিব তোমার দিবার দিয়া শুনবো চল আমার সামনে এক হাতে কোনো দিন বাজে না তালি, দুটো জীবন তুমি দিও না বলি। কি হয়েছে আমি দুটো নিজের জীবন বলিয়েছি এক হাতে কোনো দিন বাজে না তালি, দুটো জীবন তুমি দিও না বলি। আমাদের ভালোবাসা ছিল আনার কলি, ছিল আনার কলি। কি হচ্ছে ভাই, তোদের ভালোবাসা আনারকলির ভালোবাসা সমান? দাদারে আমি ওর এত ভালোবাসি, ওর জন্য হাত কেটেছি। কে চোখ খুলতে কেউ আর হয়ে যায় হ্যালো বলে তোমার বোন চাচার চুমা দেয়। জামাই বাবু কমলা একটা ক্যামেরা করতে বলেছে আর ডানা সাপের মতো তো গন্ডি কাটছো আর তুমি দেখছো আমি রং নাম্বারে হ্যালো হাই করেছি ওই তো ভাই বললো তুমি ভিডিও করো, মেসেঞ্জারে নতুন নতুন ছেলের সাথে আলাপ করো, আর ফাঁক পেলে হ্যালো মিস্টার হাই। তোমার ভাই আমার সাথে ঘুরেন করে এই কি রে বাবা কি করেছে শাড়ি দোকানে দেনা। এই যে মুখ পোড়া বানর তোর মারবো দোকানে নাচবি নিজের উঠোনে এখানে আমরা চারজনে গন্ডগোল করছি বাবাটা কেন আসছে তা ও কি এমনি বলছে, ও তোর গার আগে বলছে তোমার এই জিনিসপত্র কে দিচ্ছে? আরে ও দেবে নাকি তুমি দেবে নাকি তা ও বলবে না, কে বলবে? তুমি বলবে। হ্যালো বলে তোমার বোন তার চুমা দেয়। তোমার ভাই আমার সাথে ঘুরেন করে না বাবা কি করেছে শাড়ি দোকানে দেনা। ভালো আর মন্দ তুমি বোঝো না একটা কোনো দিন ইচ্ছা করো না, ভালো আর মন্দ তুমি বোঝো না একটা কোনো দিন ইচ্ছা করো না। আমার খায় আমার করে আমায় দেয় গালি, আমায় দেয় গালি। দাদারে আমার খাবে আমার পড়বে ফের আমার ইচ্ছা মতো গালাগালি করবে। এইখানটা এমন একটা কাজ করো না, পুরো ইতিহাসে পাতা নামগুলো দেবো। এই, তুই কি করবি? আমার বউ যদি দিবসে দেবো গলায় দড়ি। এক চলে তোর আমি ফেলবো দাঁতের মাড়ি। আচ্ছা যাই বাবু ও দাঁতের মারি নাড়ি না পেলে হালকা করে বিচড়ি পাতা ঘষে দাও এই, তুই তো পুরী মানুষ, ও যদি একটা করে তুই 10টা করে দেইকে দিবি। আমার বউ যদি দিবসে দেবো গলায় দড়ি। এক চলে তোর আমি ফেলবো দাঁতের মাড়ি। খানা ছিল না দিল থেকে গাল হয় কেন বোঝো না, খানা ছিল না দিল থেকে গাল হয় কেন বোঝো না। রমণীর গুণে সংসার বিদ্যুৎ গানের কলি, বিদ্যুৎ গানের কলি। তুই ঠিক বলছি ভাই, রমণীর গুণে সংসার, কিন্তু এরা কি সংসারে রমণী? এরা তো সংসারে হচ্ছে কাল লাগিনি। আচ্ছা যাই বাবু আমি অনেকক্ষণ দেখছি তুমি তোমার ভাইয়ের সাফাই গাইছো তুমি কি জানো তোমার ভাই আমার মেরে নতুন ম্যাগি ব্লাউজ ছিঁড়ে দিয়েছে এই দেখ শাওনি, কি হয়েছে? আমার ভাই বলে তোর ওই ম্যাগি বেলাও ছিঁড়ে গেছে। আমি যদি ভাইয়ের জায়গায় থাকতাম তোর কি করতাম জানিস? কি করতে রাখি তোর মাঝখানে ছিঁড়ে দিতাম। এবার ভাই ওরে ম্যাগি বেলাও ছিড়বুনি কি করবো বললেন নাকি? ও শুধু আমার জামা প্যান্ট ধরে ছিঁড়ে দেবো ঝগড়া হলো। আমি ওই জন্য ম্যাগি বেলাও ছেড়ে দিচ্ছি। তবে বল ভাই ও আমার ডিভোর্স দে, যদি বিলেন পাগলার বিয়ে করে তবে তাই করুক। আরে জমরা রুচ আমি তো ডিভোর্সটা দিয়া তুই আরেকটা বিয়ে করে ভালো করে রাসলীলা করিস তুই আমার চিনিস না আমি সেই স্বর্গের বেহুলা মোরা ভাতা যেমন বাঁচাতে পারি তোর মতো জ্যান্ত ভাতারেরও ভালো করে নাচাতে পারি জানি মাই কোলে একটা যাবো জানি মাই কোলে একটা তেল আই না একটা তেল দিন না কোলে একটা তেল দিন না তাকে টাইম তো ও বাবা আমি বিয়ে করবো না ও কাকু আমি আর বিয়ে করবো না ও বাবা আমি বিয়ে করবো না ও কাকু আমি আর বিয়ে করবো না এই দেখো ঘরে আয় তো কিনে নতুন একটা রিলস বানাবো দেখলি তো বাচ্চা ছাগল বি পাক দিয়ে ছেড়ে দিল। ওই যে বলে গেল তুই ঘরে গেলে তোকে স্বর্গের বেহুলার মতন নাচিয়ে ছাড়বে। এটা কি গানে নাচো বললে? ওই যে অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। আমি দুধে মিশিয়ালো আটি এখন গোড়া করেই খেলো কেন বলো তো? কেন? কারণ ওদের মনে কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো অহংকার নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। আর তোমার তো কোনোদিন বউ হওয়ার যোগ্যতা নেই। তোমাকে অগ্নিসাক্ষী করে আমি বিয়ে করেছিলাম,
একটা নারীর কাছে স্বামী সন্তান হচ্ছে স্বর্গের দেবতা। সেই স্বর্গকে তুমি নরকে পরিণত করছো। নিজের সংসারটা শেষ করেছো, আবার বোনের সংসারটা শেষ করার চিন্তা ভাবনা করছো। তুমি তোমার প্রয়োজনে প্রতিটা মুহূর্ত আমাকে শুধু ব্যবহার করে গেছো। তাই আজ থেকে আমার সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব, তোমাকে কোনোদিন ওকে স্পর্শ করতে দেবো না। বলতো মানুষ করে, মানুষ তার সংশোধন করে। তুমি তোমার স্বামী, তুমি পারো না, তুমি পারো না তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে নিতে। रंग भरे